কারবালাতে ফানিনা আল্লাহুম্মা বাচ্চারা থেকে নষ্ট করবে না, তাইলে কথা বলে একবার আমি চুপ করে বই থেকে 10,000 মানুষ লাগে না, জিকির করে নিয়ে এক দুজন হইলে যথেষ্ট। কথা কান্দি কিনা আরো করে আমরা ড্রেসে যা ধরে জিকির করি
শাহাদায়ে কারবালার স্মরণে এবং মহান পাক পঞ্জাব আলাইহিস সালামের স্মরণে হুজুর গৌসে পাকের স্মরণে আজকের ইমানি নুরানি মাহফিল আমরা আসতে পেরে খুশি না বেজা? এই মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজা? কারা কারা অখুশি হাত তোলেন? অখুশি খুশি হাত তোলেন। নারে তাকবীর, নারে গাউসিয়া, শাহাদায়ে কারবালা, মারহাবা। আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি হযরত শাফি মাওলানা শামসুজ্জামান আশরাফি আল কাদেরী সাহেব, যিনি মহান পাক পঞ্জাব আলাইহিস সালামের গোলামি করে যাচ্ছে, গৌসে পাকের 11 শরীফের মাহফিলের খেদমত করে যাচ্ছে। আল্লাহ পাক ওনার হায়াতে বরকত দান সকলে বলুন আমিন। এবং আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি ঐতিহ্যবাহী কুতুব শাহ আশরাফিয়া দরবার শরীফের 2 সাহেবজাদা হযরত শাহ সুফি তাসাউফ শাহ আশরাফি এবং হযরত শাহ সুফি তাশরিফ শাহ আশরাফি মাদ্দাজিল্লাহু আলাইহি মারহাবা। আল্লাহর ওলি আওলাদ এই গ্রামে আসবে, এই মসজিদে আসবে, আমরা কি খুশি না বেজা? আমরা খুশি না বেজা? বিশেষ করে প্রধান আলোচক হিসেবে আসবেন জালালিয়া দরবার থেকে হযরত মাওলানা সৌরভ হোসেন দারিয়া, বেলায়েত হোসেন জালালি সাহেব, হযরত মাওলানা বেলায়েত হোসেন জালালি সাহেব জালালিয়া দরবার শরীফ। এবং আমার পূর্বে চমৎকার আলোচনা করেছেন ঐতিহ্যবাহী হযরত দরা গাউসিয়া সুন্নিয়া জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব হযরতুল আল্লাহ মাওলানা কাউসার আহমেদ আল কাদেরী সাহেব। আল্লাহ পাক হুজুরের হায়াতে বরকত দান সকলে বলুন মারহাবা, মারহাবা। তো এই মাসটা হচ্ছে মুহররমের মাস। আমি অসুস্থ, তারপরে ওনার কথা রাখতে এসেছি। না কথা কইতে বোঝা যায় না, জ্বর নিয়ে কয়েকদিন প্রোগ্রাম করতেছি। আল্লাহ পাক যেন সুস্থতার নিয়ামত দান করুন, সকলে দোয়া করবেন আমিন করবেন। আমিন। এই মাসটা হচ্ছে মুহররম মাস। আল্লাহ পাক এই মাসটাকে সম্মানিত করেছে, সুবহানাল্লাহ। এই মাসে আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করেছে আশুরার 10 তারিখ। আবার এই মাসের 10 তারিখ আশুরার দিন আল্লাহ পাক পৃথিবী আবার ধ্বংস করে দেবে, কিয়ামত হবে যেদিন, ওই দিনটিও থাকবে এই মুহররমের 10 তারিখ আশুরার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক এই মুহররম মাসের 10 তারিখ সৃষ্টি করে আদম আলাইহিস সালামের ভিতরে রূহ দিয়েছিলেন, সেদিনটিও ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক মাছের পেট থেকে রক্ষা করেছিলেন, সেই দিনটিও ছিল মুহররমের 10 তারিখ, তথা মুহররমের মাস। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আপনার নবীকে আল্লাহ পাক সবাইতে গোপরা দান করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছিলেন এই মুহররমের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এই মুহররমের 10 তারিখ চতুর্থ আসমানে তুলেছিলেন। যে ঈসা নবী আমার নবী উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছেন, সুবহানাল্লাহ না? আল্লাহ পাক কবুল করেছে। এই মুহররমের 10 তারিখ চতুর্থ আসমানে তুলেছেন। তিনি কিয়ামতের আগে আবার আমার নবীর উম্মত হয়ে পৃথিবীর জমিনে আসবে। বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। অসংখ্য নবী রাসূলদের দরখাস্ত তওবা আল্লাহ কবুল করেছিলেন এই মুহররম মাস। বিশেষ করে মুহররমে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে কারবালার ময়দানে। সুবহানাল্লাহ না? আমাদের মতন একদম লেবেসদারি দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, নামাজি, কোরআনে হাফেজ, মাওলানা, আলেম, ওই দিন তারাই আওলাদ রাসূলের ক্ষতি করেছে। কথা কোন ঠিক না? এই কারণে মুহররম মাস ইমানদার মুনাফিক চিহ্নিত মাস। মুহররম মাস এজিজি এবং হুসাইনি চিহ্নিত মাস। কথা বলেন ঠিক কিনা? আরো ধরে কারণ যারা নাম হুসাইনের প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক,
তারা মহারম মাস আসলে তাদের অন্তরটাতে শোকাহত হয়ে যায়। কথা বলি কিনা? এই কারণে এজিদি এবং হুসাইনি আমাদেরকে চিনতে হবে। আজকে এজিদি মার্কা মুসলমান সারা বিশ্বে আনাচে ছড়িয়ে পড়ে আছে। আমরা চিনতে হবে যাদের কাছে আহলে বায়াতের কথা শুনে গায়ে চুলকানি ধরে, আগুন ধরে মনে করবেন তারাই এজিদের উক্ত শরীয়তে কোনো সন্দেহ। এই কারণে শেষ হয় মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার মুনাফিকের পরিচয় মিলে। কথা বলেন ঠিক কিনা? মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার মুনাফিকের পরিচয় মিলে। ইমানদার আশুরার মাহফিল করে বলো, ইমানদার আশুরার মাহফিল করে। আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে বলো, নবীর আওলাদ শহীদ করো নিষ্ঠুর জিদে বলো, নবীর আওলাদ আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। এজি চেয়েছিল তার ক্ষমতা বাস্তবায়ন, নিজের ক্ষমতাকে প্রতিষ্ঠা করার জন্য তার বাবার কথা মানে নাই, তার বাবা কথা আছে ঠিক রাখে নাই। আমার বাবারা জ্ঞানী বাবারা অন্যায় ভাবে আওলাদে রাসূলের উপরে তারা নির্যাতন করেছিল, অত্যাচার করেছিল। ইতিহাস সাক্ষী দেয় কারবালার মতন করুণ ঘটনা আর ইসলামের মধ্যে ঘটে নাই। সুবহানাল্লাহ কথা না? এখানে শেষ হয় মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে গলাইলে রাব্বান আইরে কি গো গলি রাব্বান দিয়া যাই গো, গলি রাব্বান সবাই বলেন শুনে তার ঘটনা। মুহররমে 10 তারিখে, মুহররমে 10 তারিখে গলাইলে রাব্বান আইরে কি গো গলি রাব্বান দিয়া যাই গো, শুনে তার সংশয়ে জরেতে হাসান শহীদ হোসেন শহীদ কারবালায় হোসেন কারবালায় জয়নাল আবেদীন বন্দী হইল, জয়নাল আবেদীন এজিদারো জেলখানা
আমি সচক্ষে দেখেছি নবীর বংশ আওলাদে রাসূলগণের উপরে কেমন নির্যাতন করেছিল। এই যে মার্কা মুসলমানেরা কত ক্ষমতার জন্য আমার বাবারা অন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু আমার নবীজির কলিজার টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কয় আমি জীবন দিয়া দিব, তার বড় এজিদের কাছে আমি হোসেন মাথা নত করব না। শিক্ষা আমাদেরকে নিতে হবে মুসলমান। কোনদিন অন্যায়ের কাছে এই নানার উম্মত অন্যায়ের কাছে মাথা নত করতে পারে? আর কথা কয় লাগা পারে? পারে? ৭০ জন ইমাম হোসেন জীবন দিয়েছে, নানার আদর্শকে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠা করে গিয়েছে। আমার বাবারা জ্ঞানী বাবারা কেমন অত্যাচার করেছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পর, শাহাদাত করানোর পর ওনার কলিজা ওনার মাথা মোবারক নিয়ে তারা অনেক চক্রান্ত করেছে। আরে এদিদের তো কেমন নিষ্ঠুর রে। সে দিদি মার্কা মুসলমানেরা আজকে যদি কারবালার ময়দানে কোনো হিন্দুর সাথে ঘটনা হতো, যুদ্ধ হইতো, আমরা মনে রেখে যাইতাম। কোন ইহুদির সাথে যদি কারবালার ঘটনা হইতো আমরা মনে রেখে যাইতাম। কোন নাসারার সাথে যদি কারবালার ঘটনা হইতো আমরা বুঝাইতাম। কিন্তু না না না, আমরা মতন একজন নামধারী মুনাফিক মার্কা মুসলমানেরা আমার বাবারা দাড়ি লাগাইয়া টুপি লাগাইয়া নামাজ পড়া পাগড়ি লাগাইয়া আওলাদে রাসূলের বিরুদ্ধে আওলাদে রাসূলগণকে শাহাদাতের পেয়ালা গ্রহণ করেছিল। দরবারে নাউযুবিল্লাহ। কারবালা ঘটিল করুণ কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বল কারবালা ঘটিল করুণ কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ দিল না পানি। বল নবী দিল না পানি। আমরা যদি কথা ওয়াজের দরকার নাই, কথা কথা জোরে খা, আপনারা শ্রবণ করবেন, আমরা বলবো আর নাইলে বক্তার ওয়াজ আসবে। আমার বাবারা সেই কারবালার সাথে আলোচনা যদি দিন রাত করানো হয়, কারবালার মরুর ঘটনা কোনদিন শেষ করা যাবে না। কেমন নির্যাতন আমার হোসেনের পাক আওলাদ রাসূলের উপর করা করেছিল। আরে দুনিয়ার কাকপক্ষী পানি পায়, কিন্তু তারা আওলাদে রাসূলের জন্য পানির দরজা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। দরবারে নাউযুবিল্লাহ। আরে পশু পাখি খাইল কেউ তো বাধা না দিল, পশু পাখি খাইল কেউ তো বাধা না দিল। বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আজগরের বেলায়। বলো ফুরাতে নদীর পানি রে বন্ধ করে রে, কাছে যেতে দিল না সে তাই। বলো কাছে যেতে দিল না। আর পশু পাখি খাইল কেউ তো বাধা না দিল, পশু পাখি বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আজগরের বেলায়। মারহাবা। সার বানু দুধের মায়ের দুধের স্তন পর্যন্ত শুকিয়ে গিয়েছিল এমন ঘটনা। আমার বাবারা খাজা গরিব রহমান যদি আনার সাগরের পানি উনার রহমান দ্বারা শক্তি দ্বারা অনন্ত ক্ষমতা দ্বারা একটা বদনার মধ্যে আনতে পারে, আওলাদে রাসূল ইশারা দিলে এতে বলে আনতো। না 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 না, ইমাম হুসাইন ওয়াদা দিয়েছিল, না না গো ও না না, যখন হুসাইনের গলে সুমা দে, ও না না আপনি আমার গলা মোবারকের মধ্যে সুমা দেন কেন? জানেন হুসাইন আমি নানার আদর্শকে প্রতিষ্ঠা
প্রতিষ্ঠা করার জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য তুমি হুসাইন জীবন উৎসর্গ করে দিতে হবে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। জীবন দিয়ে দিব, তারপর আল্লাহর কাছে আমি হুসাইন মাথা নত করব করব। আমাদেরকে সে আদর্শ ফলো করতে হবে। এই মুনাফিক মার্কা মুসলমানেরা কেমন চক্রান্ত করে ইমাম হোসেনকে কারবালার জমিনে নিয়েছিল। আরে সিটির মাধ্যমে হিকমত খাড়াইয়া সমাধানের কথা বইলা ওনারা কারবালার ময়দানে নিয়া এই ইয়াজিদের দলেরা, ইয়াজিদের নির্দেশে এই শিবিরের দলেরা আওলাদে রাসূলের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। ও সুন্নি প্রেমিকেরা, আহলে বায়াতের প্রেমিকেরা, পাক পাঞ্জাতনের প্রেমিকেরা, তোমাদের কাছে আজকে আমি বলে যাই, তোমরা যারা ইমাম রাসূল পাকের মহব্বতে এই কারবালার মাহফিলের মধ্যে বসে পড়েছ, খোদার জাতের কসম করে বলে দিয়ে বলি, ইমাম হুসাইন তোমাদেরকে সারা আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এই বিশ্বাস আমাদের আছে কি না? নাই? হাত তুলে দেখান আছে কি না? নাই? নারে তাকবীর। এই আওয়াজ মানে না হুসাইনি কামেলার আওয়াজ হতে বড় বড়। জন্ম সিফাত মালাকাল আলামিরা হুসাইনি প্রেমিক। কারণ এই জিতার পক্ষে ছিল 22,000, হুসাইনের পক্ষে ছিল মাত্র 72 জন। সংখ্যা কোনটা বেশি? এই জিদের সংখ্যা বেশি, কিন্তু সংখ্যা বেশি হলে কি জান্নাতি না জাহান্নামী? এখন ওই জিদের সংখ্যা বেশি, হুসাইনের সংখ্যা কম হইল, এগুলো হচ্ছে জান্নাতি। মারহাবা তাকবীর দি বুঝালেন না রে তাকবীর। নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে পাঞ্জাত, নারে হায়দারি, শাহাদায়ে কারবালা, আশরাফিয়া কুতুবিয়া দরবার শরীফ। মারহাবা মারহাবা। আমাদের রাসূলদেরকে ভালোবাসা আল্লাহ ফরজ করে দিয়েছেন। আহলে বায়াতের ভালোবাসা নাই, নামাজ রোজা হজ থাকার কোনো কিছু দাম আসেনি, দাম যখন আসেনি। এই কারণে শায়ের লেখছেন, পঞ্জাতনকে মানার মতো মানো ইমানানো, পঞ্জাতনকে মানার মতো মানো। ওরে নামাজ রোজা হজ যাকাত যতই করো ইবাদত, নামাজ রোজা যতই করো, সবার আগে পঞ্জাতনকে চিনো, পঞ্জাতনকে মানার মতো মানো ইমানানো, পঞ্জাতনকে সৃষ্টি কুলের প্রদীপ তিনি, মুহাম্মদুর রাসূল তিনি, মুশকিল কুশা মাওলায় আলী, বেলায়েতের বাদশা তিনি, মা ফাতেমা আলী সারা, হাসান হুসাইন সারা পাবে না জান্নাত কোনদিন। পঞ্জাতনকে মানা কয় না পঞ্জাতনকে নাই মানানো, পঞ্জাতনকে মানো। মারহাবা কর। পঞ্জাতনকে মুহাম্মদ করা ভালোবাসা না না আল্লাহ ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আরেকটা রাখো। আল্লাহ কোরআনে বলে, কুল্লা সাআলু আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। আল্লাহ গো হাবিব আপনি জানাইয়া দেন, আপনি রাসূলকে যারা মহব্বত করবে, এর পূর্বে তারা যেন আপনি নবীর আহলে আওলাদ যারা, আপনি নবীর বংশধর যারা, তারা যেন তাদেরকে মহব্বত করে। সুবহানাল্লাহ বলেন না? আরো ধরে কর। আহলে বায়াতের মহব্বত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আহলে বায়াতের মহব্বত ছাড়া নামাজ কবুল হইব না। কারণ আহলে বায়াতের কথা নামাজে স্মরণ করতে হয়। ওই দিনের গোষ্ঠীটারে জনগণ নামাজ পড়বি, আওলাদের রাসূলদেরকে নামাজে স্মরণ করবি, বাগান ঈমান আনতে পারবি না। কথা কোনটা কি না? জোরে কর। ঈমান আনতে পারবে আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, ও দরবারি ভাইয়েরা, মুরব্বী বাবারা, গভীর মনোযোগ দাও, অন্তরের কান্না বাবা জানো। সে আহলে বায়াতকে মহব্বত করো। আমার নবী
একদিন কম্বল মুবারক নিয়া দুই দিকে থাকলেন। ইমাম আলী হযরতে মাওলা আলীকে ডাকলেন, ইমাম হাসান পাককে ডাকলেন, ইমাম হোসেন পাককে ডাকলেন, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। আমার নবী শাহ, আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, ও জগতের মানুষ, তারা হচ্ছে পাকে বান্দাগণ, তাদেরকে যারা মহব্বত করবে আমি নবীকে মহব্বত করব, আর তাদেরকে যারা মহব্বত করবে না আমি নবীর কলিজায় আঘাত দিল। জোরে সোরে কন্যা নাউজুবিল্লাহ, আরে জোরে জোরে নাউজুবিল্লাহ। আরে গাছের পাতা ধরে পড়ে সকিনার কান্দনে গিয়েছিলেন প্রাণের স্বামী কারবালার ময়দানে। আরে আশা আশা ভাঙ্গা দিল এজিদা দুশমনে, ও গুনের ভাই বাইরে কারবালায় নিল তোমায় কে বলা, ও গুনের ভাই বাইরে কারবালায় নিল তোমায় কে। আল্লাহুম্মা আল্লাহ কোরআন আয়াত নাযিল করেছেন, ইউতাহিরুকুম তাদহীরা। আল্লাহ কয় তাদের থেকে অপবিত্রতা দূর করে দিয়েছি, তারা হইল আমার নবীর বংশধর। আল্লাহ তাদেরকে সম্পূর্ণ পবিত্র ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এই কারণে বলা হয় তাকে এই কারণে শেষ কয় দমে দমে জফরান পাকে পঞ্জাতন দমে দমে ওই নারী যদি বিজবে শয়ন নিরঞ্জন বলাই নারী দমে দমে জফরান
আমার বাবারা জান্নাতে যুবকদের সরদার হবে, যাদের সম্পর্ক হাসাইন এবং হুসাইনের সাথে ভালো থাকবে। খোদার কসম করে বলি, আল্লাহর জান্নাতে ইমাম হুসাইন তোমাকে নেতৃত্ব দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়াজিদের দলরা দেখো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একমত কইরা সিটির মাধ্যমে দল বলছে যে একটা সমাধান হবে। এই কথা ওনারা আনছে। আনার ইমাম হুসাইন দেখলো ইয়াজিদের শিবিরে ইয়াজিদের গুত্রে আযান হয়, নামাজ হয়, দেখলো সব দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, হাফেজ সাহেব, কোরআনে হাফেজ, মুফতি, আলেম, মাওলানা। ইমাম হুসাইন তো মনে করলো সমস্যা আমার হক করে এলো। কথা কোন ঠিক না? ইমাম হুসাইন আমার কেহ নাই রে এই বাবা সংসারে, থাকলে কি আর কান্দে হোসে কারবালার ময়দানে। আমার কেহ নাই রে বাবা, কেহ নাই এই বাবা সংসারে, থাকলে কি আর কান্দে হোসে কারবালার ময়দানে। আমার কেহ নাই মাবুদু। ইমাম হোসেন যাজা করলো কুফার দিকে, বকবিলা চলে গেল কারবালাতে। ও আরে এদিক সেদিকে চাই, পয়রা গেল দুশমনেরই পেরে। হায় পয়রা গেল দুশমনেরই পেরে, থাকলে কি আর কান্দে হোসেন কারবালার ময়দানে। আমার কেহ নাই এই বাবা সংসারে, থাকলে কি আর কান্দে হোসেন কারবালার ময়দানে। আমার কেহ নাই রে। আল্লাহু আকবার। তাইলে বোঝা যায় নামাজ দিয়ে ইমানের পরিচয় নয়, রোজা দিয়ে ইমানের পরিচয় নয়, লেবাস দিয়ে ইমানের পরিচয় নয়। ইমানের পরিচয় কি? হুব্বে রাসূল মিনাল ঈমান, আমার নবীর মুহাব্বত এবং আহলে বায়াতের মুহাব্বতের নাম হইল ঈমান। জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ। আলেমকে তুমি সহ্য করতে পারো না, আশুরাকে তুমি বেদাত বলো, তুমি যে যে অনুসারী। দরকার ঠিক কিনা? কারণ ইসলাম তো জিন্দা করেছে আল্লাহর রাসূলগণ। ইসলাম জিন্দা হতে কারবালা কি বাত, ইসলাম জিন্দা হয়েছে আল্লাহর রাসূলের দেহে তাজা রক্তের বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা? আরে তুমি তো ইসলাম এমনি ভাবে আসে নাই, ইসলাম জিন্দা হয়েছে আওলাদের রাসূলের তাজা রক্তের বিনিময়ে। এতে সেই আওলাদের রাসূলের সাথে আমাদেরকে সম্পর্ক রাখতে হবে, পাঞ্জাবের সাথে সম্পর্ক রাখতে হবে, বেলায়েতের যুগে আল্লাহর ওলির দরবারের সাথে সুসম্পর্ক রাখতে হবে। কারণ কারবালার শানে কারবালার নিশানে এখন আল্লাহর ওলিদের দরবারে। কথা বলেন ঠিক কিনা? ভারতের কম যারা ওলি বিরোধী তাদের মধ্যে কোনোদিন আশীর্বাদ পাইবেন না। যারা ওলি বিরোধী তারা কোনোদিন আহলে বায়াত বোঝে না, বোঝানোর চেষ্টা করে না, বিভিন্ন ধরনের মন্তব্য করে। তারা জানে না আহলে বায়াতকে স্মরণ না করলে আল্লাহ নামাজ কবুল করে। জোরে বলেন করে। সে আহলে বায়াত আমার নবীর বংশধর। হ্যাঁ বাবারা, জ্ঞানী গুণী বাবারা, আমার নবী বলেছে জান্নাতের দুইটা ফুল হলো ইমাম হাসান এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বাবারা, আমার নবী ইমাম হোসেনকে কত আদর করত, মুহাব্বত করত। এখানে সাহেব ওরে আদর কইরা চুমু দিতেন হুসাইনের গলে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে। বল কত আদর করতেন নবী ইমাম হোসেনকে। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়? নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ নিষ্ঠুরে জিন্দায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়? কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা। যে গলেতে নূরের নবী চুমু খেতেন দিন রাতে,
চলে যেতে আছে আর আমি অসুস্থ, বেশি সময় নেব না, কারণ আমি ভেদিক খাই মাহফিলে আইছি, তো প্রচন্ড জ্বর, এই প্রোগ্রাম করতেছি আহলে বায়াতের, হ্যাঁ কোরআন করতেছি। আবার বিশেষ করে আগামী রবিবার আমার ভাইজান মাওলানা শামসুজ্জামান আশরাফি আল কাদরি সাহেবের উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় এবারও মহান তাজে পঞ্জাব আলাইহিস সালামের স্মরণে হুজুরে গৌসে পাকের আগার শরীফের স্মরণে এক বিশাল মিলাদ ওয়াজ ও মাহফিল ঐতিহ্যবাহী দরগাবাড়ি কুমিল্লার সম্রাট শাহিন আব্দুল্লাহ গাজীপুরি মাজার প্রাঙ্গণে মারহাবা মারহাবা। আমিও থাকবো ইনশাআল্লাহ, আপনারাও যাবেন। এই আহলে বায়াতের মাহফিলগুলোর মধ্যে গেলে কি লাভ না লস? যারা বলেন লাভ না লস? এই মাহফিল আমাদের জন্য নাজাত দিতে পারে কি পারে না? যারা বলেন পারে কি পারে না? আর আশার মধ্যে যদি কোনো আমল না হয়, সার্টিফিকেট দিতে পারবেন আল্লাহ, আমার আমল নাই, এলেম নাই, বুদ্ধি নাই, কিন্তু তোমার নবীর কলিজার টুকরা আল্লাহর রাসূলদের পক্ষের মাহফিলে আমি ছিলাম। মারহাবা করতেন না? আরে দরকার মারহাবা। তো আল্লাহ যদি কবুল করেন আমাদের গোলাম হিসেবে, তাহলে আমাদের দুনিয়া আখিরাতে কোনো চিন্তা থাকবে? যারা বলেন চিন্তা থাকবে, চিন্তা থাকবে। আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, এই কারণে পাক পাঞ্জাবের প্রেম সাগরের মধ্যে ডুব দাও, ডুব দিলে মণিমুক্তার সাধন পাইবা। যারা ডুব দিছে রে, তারাই বুঝতে পারছে মজা কি প্রেমের জগৎ। প্রেম ছাড়া আল্লাহর দিদার পাওয়া যায় না, প্রেম ছাড়া নবীর দিদার পাওয়া যায় না, প্রেম ছাড়া আহলে বায়াতের দর্শন পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর বলেন ঠিক কিনা? জানে প্রেম সাগরে ডুবি দিয়াছে, সেই ডুবি দিয়াছে, আল্লাহ রাসূল সাধন হবে, আল্লাহ রাসূল সাধন থাকবে না তার পাবনা পঞ্জাতনের প্রেম সাগরে। আমরা কোন দিয়াছে সেই গানা, আল্লাহ রাসূল সাধন হবে, আল্লাহ রাসূল সাধন হবে, থাকবে না তার পাবনা। ওই কারবালার ময়দানে এজিদের নামাজ পড়ছে, হুসাইনের নামাজ পড়ছে। এজিদের উদ্দেশ্য নবীর বংশ শেষ করে দুনিয়ার জমিনে অন্যায়কে প্রতিষ্ঠা করব। কথা বলি কিনা? সেই কারবালার উদ্দেশ্য জীবন দিয়ে দিব, অন্যায়ের কাছে মাথা নত করব। এজিদ ছিল নিকৃষ্ট, সে ছিল একজন জুলুমবাজ, বেঈমান, মুরশিদ, সে ছিল নারী লোভী, নেশাখোর। এই সমস্ত এজিদের সাথে হুসাইনি কারবালাকে মিলতে পারে? যারা বলেন পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রক্তের বিনিময়ে আজকে নামাজে, খুতবায়, সব জায়গায় ইমাম হুসাইনকে মানুষ স্মরণ করে, মুমিন মুসলমান স্মরণ করে, এই ইয়াজিদকে মানুষ নাম দেয়। কথা কোন ঠিক কিনা? আর যারা তবে খেয়াল রাখবেন, সে জিদি মুসলমান আজকে পাড়ায় পাড়ায় রমদে রমদে পড়ে গিয়েছে। এই জিদি মুসলমানরা আজকে নামাজকে ডিজিটাল বানাতে আছে, এই জিদি মুসলমানরা মিলাদুন নবীর বিরোধী করে, এই জিদি মুসলমানরা মিরাজুন নবীর বিরোধিতা করে, এই জিদি মুসলমানরা শবে বরাতের বিরোধিতা করে, লাইলাতুল কদরের বিরোধিতা করে, আশুরার বিরোধিতা করে, দোয়ার বিরোধিতা করে, দুরূদের বিরোধিতা করে, সালাতুস সালামের বিরোধিতা করে। তারা কারা? তারা হলো জিদের অনুসারী। কথা বলা ঠিক কিনা? আরো জোরে বলো। এই জিদের অনুসারীদের সাথে হুসাইনি কাফেলার সম্পর্ক থাকতে পারে? আরো জোরে বলেন পারে? পারে না। আপনাদের এই মসজিদের ইমাম মাশাআল্লাহ সুন্নি জামাতের একজন লোক, এই সমস্ত সুন্নি আলেমের পিছনে নামাজ পড়বেন, মুস্তাকি রাসূলের পিছনে নামাজ পড়বেন না, এই কুবাল সব জায়গায় সেজদা দিবেন না, কাম হবে না। আশিক রাসূল সুন্নির পিছনে নামাজ পড়েন, খোদার জাতের কসম নামাজ হয়ে যাবে আসসালাতু মিনাল মুমিনিন। আল্লাহর সাথে সরাসরি উম্মতের মেরাজ হবে নামাজের মধ্যে। ইমাম হুসাইন পাককে যখন কতল করবে, এদিক দিয়ে কাটতে চায়, কাটে না। কি রে কাটে না কেন? আমার নানার সুমা লেগেছে।
তখন শিবিরের দল পিছন দিক দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কল্লাটা সম্পূর্ণ আলাদা করে ফেলছিল। নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন জুমার দিন ছিল, বলছিল আমাকে নারে তাকবীর, নারে রিসালাত, শাহজালাল